হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি একজন গোপ্রো ইউজার। প্রায় বেশ কয়েক মাস ধরেই আমি গ্রুপে ইউজ করতেছি। সো এটা সম্পর্কে কিছু হইলেও আমার ধারণা হয়েছে। সো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা কেনা কতটুকু যৌক্তিক। সো এটার প্রথম দিকটা হলো, আপনি যখন কিছু টাকা নিয়ে বা 50,000 টাকা, জাস্ট একটা ধারণা, 50,000 টাকা নিয়ে আপনি গোপ্রো কিনতে গেলেন। গোপ্রো 11 আমি ইউজ করি গোপ্রো, তাই আমি 11-এর কথাই বলতেছি। 50,000 টাকাতে গোপ্রো 11 কিনতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে গোপ্রো 11 50,000 টাকাতে কেনার পরে আপনাকে আলাদা আরও 20,000 টাকা খরচ করতে হইতেছে শুধুমাত্র মোটো ব্লগিংয়ের সেট আপের জন্য। আদারওয়াইজ আপনি এটা ইউজ করতে পারবেন না। লাইক মেমোরি কার্ড, ব্যাটারি, এই মাউন্টিং কেস, তারপরে যে অ্যাডাপ্টার, এগুলো সব আপনাকে এক্সট্রা কিনতে হবে। সো এটার পিছনে আরও এক্সট্রা 20,000 টাকা খরচ আছে। সো এটা মাথা রেখে আপনাকে গোপ্রো 11 কিনতে হবে। গোপ্রো 11 কিনতে হবে। দেন আপনি কিনলেন, কেনার পরে আরেকটা প্রবলেম হচ্ছে ব্যাটারি প্রবলেম। আপনি একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট ভিডিও করতে পারবেন, এর বেশি কখনোই পারবেন না। সো আপনাকে 3টা ব্যাটারি কিনতেই হবে এবং এর সাথে একটা কেস কিনতে হবে, যেটা হচ্ছে প্রায় 15 থেকে 20,000 টাকা বা 10,000 টাকার মধ্যেও পাওয়া যায়, কিনতে হবে। দেন এটার হিটিং ইস্যু। আপনি যখন রাইড করতেছেন, হঠাৎ 15 থেকে 20 মিনিট পরে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে। এই অফ হওয়ার কারণ হচ্ছে এটার হিটিং ইস্যু। এটার হিটিং ইস্যুর কারণে অফ হয়ে যায় এবং দেন আপনাকে 15 মিনিট বা 10-15 মিনিট এটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পরে আপনি এটাকে আবার ইউজ করতে পারবেন। হ্যাং করার ইস্যু, আপনি চালাচ্ছেন রেকর্ডিং হচ্ছে, হঠাৎ দেখবেন কি আপনার ক্যামেরাটা হ্যাং হয়ে গেছে। তাও এটা বুঝবেন যখন আপনার রাইড রেকর্ড সব কিছু করা শেষ এবং আপনি আপনার ক্যামেরাটা হাতে নিয়ে এটার ভিডিওর ক্লিপটা দেখতে যাবেন, তখন দেখবেন যে আপনার রেকর্ডই হয়নি। সো এত টাকা দিয়ে কেনার পরেও যদি এতগুলা প্রবলেম দেখা দেয়, তো এটা না নেওয়াই বেস্ট। আর কেন নিতে হবে, এটার জন্য আমার কাছে কয়েকটা ভালো দিক হচ্ছে, মানে এটার সম্পর্কে আমার কয়েকটা ভালো দিক হচ্ছে কেন নিতে হবে। এক হইলো, মোটো ব্লগিংয়ের জন্য এই ক্যামেরা ছাড়া বিকল্প কোনো ক্যামেরা নেই। সেকেন্ড হচ্ছে এটার রেজুলেশন এবং ভিউ, যা অন্য কোনো ক্যামেরা দিতে পারবে না। ঠিক আছে, এটা ইউজ করতে অনেকখানি প্যারা লাগে, কিন্তু এই প্যারা মেনটেন করে যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে ভাই আপনি হ্যাটস অফ। তার মানে আমি অল্প কয়েকদিন হয়েছে মোটো ব্লগিং শুরু করছি। মোটো ব্লগিং শুরু করার পরে, এই ক্যামেরা নেওয়ার পরে বুঝছি রে ভাই, যারা এই গোপ্রো দিয়ে ভিডিও রেকর্ড করে ইউটিউবিং করে, তাদের কি পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়। বাই দ্য ওয়ে, আমার এই যে এই ক্যামেরাটা দেখতেছেন, এই ক্যামেরাটা হচ্ছে 1x2। আমার বাজেট কিছুটা কম ছিল বলে আমি 3টা নিতে পারি নাই। আই হোপ সবার উপকারে আসবে। কেন কিনবে না, এখন যে যার প্রয়োজন মতো, যার ইচ্ছা মতো বা প্রয়োজন মতো যে কোনো ক্যামেরা কিনে আপনি মোটো ব্লগিং করতে পারেন। যদি এরকম ওয়াইড ভিউ চান, এরকম রেজুলেশন চান, সো আপনি চাইলে এটাও কিনতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লেটস সি দ্য ভিউ।